চুপ করো মামা, মামা চুপ করো, মামা চুপ করো, চুপ করো। ওই তো খাওয়াচ্ছে না। এদি চুপ কর না রে। ওই তো এটা সবথেকে বড় পাপ। না দিদি, এটা পাপ না, এটা পুণ্য হবে। আমার দরকার নেই তো ওরকম পুণ্য। আরে কি হয়েছে বলতো? এই বলো তো, সেই দিয়ে আমি মানসিক করেছিস দিয়ে মাকে কি করবি আর বল, এর থেকে বাইরে তো কিছু করার নেই। আর কান্নাকাটি করলে কি সব ঠিক হয়ে যাবে বলতো? হ্যাঁ, কেঁদেই যাচ্ছিস তখন ধরে দেখে যাচ্ছি। আর তুই কিছু বলছিস না, বল। বোঝাচ্ছি ওদেরকে, বল। বোঝা। দাদাও কিন্তু দাদা মানে অন্য কিছু ভেবে এই পাপান, কাঁদছিস কেন মাম? দেখো ওই বাবা, কাজে কেন বলবো, কেঁদেই সকাল যাচ্ছে, থেকে ও কেঁদেই যাচ্ছে। খাওয়াচ্ছে, ওর কাছে আসছে ওর জন্য। তো মানসিক করেছে দাদা, তখন তো কি বলবো, দাদাও আছে সত্যিকারের। না, সেই মানুষটা চেয়ে ফেলেছে একটা আবেগের জন্য। এই আজ তো এখন দাদারও তো কষ্ট হচ্ছে, বল না। দাদাও তো কষ্ট পাচ্ছে সকাল থেকে, আমি কষ্ট দেখতে পাচ্ছে পাচ্ছি তো। তো। মন খারাপ করছে খালি। কান্নাকাটি করো না পাপন, কাঁদিস না বাবা, পাপান কাঁদে না মা। কাঁদো না শোনা। এই ওই কাঁদছিস কেন রে? ঠোঁটটাকে উপরে করে দাঁতটাকে করে ভেঙাচ্ছে, রেগে গেলে ডাকলেই চলে ওর কাছে আসছে। যাস না, মায়ায় পড়ে যাবে বাবা, ওর কাছে যাস না। এটা কিছু করা যায় না করি। হ্যাঁ, কি করা যাবে? কি করবি বল? কিছু করার করা নাই, যাবে? ওকে দেখ দিতেই তুই যদি হবে। ছেড়ে দিস তাহলে ঠিক না কেউ ওটাকে করবি। কি করবি বল? আরো তো সবাই দিচ্ছে বল, মনকে সান্ত্বনা দিয়ে, বুঝলি? কান্নাকাটি করো না, কান্নাকাটি করলে কি সব ঠিক কি হবে? অবস্থা। কই ওই দেখো, মানে কি বলবো, একটা ভুল করে বহু বছর আগে দাদা মানসিক করেছে, এবারে এই বছর দিচ্ছে সেই মানসিকটা। এবারে দাদারও মন চাইছে না একদম, সকাল দিয়ে সবাই মন মরা, মানে ঠাকুরটাকে যত কাছে দেখছে না, মানে মন পুরো খারাপ হয়ে যাচ্ছে এদের। আমি বুঝে উঠতে পারছি না কি করি এখন এই সিচুয়েশানে। মাকে বলেও দিয়েছে, মা তোমার চরণে একটা দেবো। সত্যি মানে কি মায়া, এই মায়া জিনিসটা এত খারাপ না, মায়ার জন্য কি বুঝতে বলবো, পারিনি না, দাদা আবেগের জন্য চেয়ে বলে দিয়েছে মার কাছে। কি করি এদেরকে মানুষটাকে এখন। তো দোষ দিতে পারছি না, আজ থেকে 6-7 বছর আগে বলে ফেলেছে, সবাই দেয় সেই হিসাব করে। আমি কত চিল্লাবো, কত বলবো, সেও এখন বলে পস্তাচ্ছে। তো তোমরা কান্না করছো, সেই মানুষটা আরো কষ্ট আরে পাচ্ছে। মানতে পারছি না, কিন্তু আমি যত বাইরে আরে যাচ্ছি, কষ্ট লাগে না বল? আমার যত নিজেরই যত খারাপ লাগছে, আমার নিজেরই তত কষ্ট নিজের লাগছে। মনকে আমি একটা মা, বুঝেছিস? সেটা জানি। মা করে খালি ডাকছে, মা বলে জানিস? ডাকছে না, তখন সহ্য করা যাচ্ছে না। আমাকে না দেখতে পেলেই শুধু মেয়ে করে জানিস আমি ওরা জুতো পরছে, আমার নাইটিটাকে কামড়ে ধরে টানছে, তুই বুঝতে পারছিস যে কিছু মা, একটা মা করো, বলে আমাকে শেষ ডাকছে। করো না। আমার কোলের মধ্যে শুধু উঠে যাচ্ছে। পাপানের কোলে উঠে যাচ্ছে জানিস খাওয়ার জন্য। আরে হ্যাঁ, ও আমার কাছেও তো আসে, আমারও তো মায়া লাগছে। আমি দাদাকে বললাম কালকে যে একবারে এই কালকে আনো, দিয়ে আসো একবারে। দাদা বললো একটা দিন অন্তত রাখতে হয় অন্তত। এবার এটাও তো নিয়ম, বল না? তোরা যাস, আমি যাবো না, আমি দেখতেই পারবো না রে। হ্যাঁ, কান্নাকাটি করিস না। এই দিদি, তুই কান্নাকাটি করছিস বলে কিন্তু ও করছে। পাপান কিন্তু কান্না করছে। শরীর খারাপ করবে, তখন বুঝতে পারবি। এই দাদা এসে যদি দেখে তোমরা কান্নাকাটি করছো, সেই মানুষটা আরো কষ্ট পাবে, বোঝো? হ্যাঁ, সেই মানুষটা বলেও এখন না, দাদার কি জানিস ওই পেছনে গিয়ে কান্না করছিল যে আমি কেন বললাম। কান্না করবে না বলো? থাক, করবি বল। তো অন্য একটাকে দিলে মনে হয় ওর কষ্ট হবে না? কি কথাবার্তা তোর? একে খাবিয়েছে পড়িচ্ছে বলে মায়ায় পড়ে গেছে। আমি ওই জন্যই বলছিলাম কালকে একবার বেলায় একবার দিয়ে দিতে। আমি অনেকবার মানা আবার করেছি। চলে এসছে। ও পুরী আয় আয় ঘরে আয়, থাকে, দেখ দেখ ডাকছে ও খালি। মা করে ডাকছে। সহ্য করা যায় বলতো? আয় আয়, কাউকে সহ্য করে না। দেখ ডাকছে, দেখো। আয় 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 আয়। মাকে সত্যি এত কাউকে স্বপ্ন দোষ দিয়ে তো বলতে পারে যে আমরা এইসব প্রাণ চাই না, তোরা ফল ফুল দিয়ে পুজো দে। এই অবলা প্রাণীগুলোকে এইভাবে শেষ করছে। কোনো মা কি তার রক্তকে, সন্তানের রক্তকে
ভালো হতে পারে, তার শান্তি হতে পারে। এটাই ওই মায়ের আমার জানা নেই, আমার এইসব বিষয়ে জানা নেই। এটাই ওই মায়ের নিয়ম, সবাই এক একটা রূপে আসে, ওই মাও এই রূপেই। আমার মাথা মাথায় যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে। কান্নাকাটি করছে, কান্নাকাটি বলে করলে কি যন্ত্রণা হবে হচ্ছে। বল? তোদের এই চোখে জল দেখে মানে আমাদেরই মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। চুপ করো মামা, চুপ করো মামা, মামা চুপ করো, মামা চুপ করো, চুপ করো। ওই তো খাওয়াচ্ছে না, এদি চুপ কর না রে, ওই তো এটা ওটা মনে সব খাওয়াচ্ছে। এদি চুপ কর বাবা। কর না। আমি ওকে বারবার করে মানা করলাম যে বাবু খাওয়াস না, তুই যাস না কাছে, তুই সারাদিন যাস ছিল না। তো, ও ওকে নিয়ে নিয়ে দইটা নিয়ে পুরো ঘোরাচ্ছে, এগোচ্ছে। এটা মায়া না রে? মায়া। হ্যাঁ, একটা মায়া পশু পাখির উপর। এমনি আমি বাড়িতে এত পশু পাখি পুষি, তাদের প্রতি একটা অন্যরকম মায়া। আর এই ছাগলটা চলে এসেছে, এর প্রতি একটা মায়া আসবে না? এটা হয় কখনো? আমি যত চেষ্টা করছি ওর মুখের দিকে তাকাবো না, ওর দিকে তাকাবো না, ওকে কিছুই করবো না, কিন্তু তবুও পর্যন্ত মায়া চলে আসছে। মাঝে মাঝে আগে ডাকছে পাচ্ছে তো। না, আমাকে না দেখলে কাঁদছে আমার ভেবে করে। ওই তো খুঁজছে এখন, পাপানকে খুঁজছে, পাপানকে খুঁজছে এখন। ও আমাকেই শুধু মামা বলে ডাকে, আমাকে না পেলে এমন করে। কি করি এখন? জ্বালা, দাদাও আসছে না। দাদা সেই কখন বেরিয়েছে, দাদা আসছেই না। আয় আয় আয়, আছো 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 আসো 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 আসো, এদিকে আসো, আসো। এ দাদা কখন বেরিয়েছে? সেই সকালবেলা বেরিয়েছে, এখনো আসে না কেন কি জানি বুঝে পাই না, সে কখন গেছে। কান্না কাঁদিস না, কাঁদিস না বাবান। ওই দেখ এসছে, কাঁদিস না মা। লাইট জ্বলছে, দেখ দাদা এসছে। দাদা এসছে? এইদেরকে রাখতে পারছি না তো আমি। কি দিদিদের কি কেন, কি হলো আবার? তুমি সে রেখে গেছো, আরে কান্নাকাটি করেই যাচ্ছে দিদিরা। কান্নাকাটি করছে কেন? দেখো না তুমি, কিন্তু ভাল লাগছে না আমার আর। খাবার নিয়ে এসে কি হয়েছে? কান্নাকাটি করছে কে? এই দেখো 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 দেখো, কান্নাকাটি করবে না, মায়া একটা বোঝো না। কি হলো মা? এ কি? কান্না করে না, দেখো কাঁদছে, তো দেখো তোর বলে খালাস। কি হয়েছে মা? কাঁদছো কেন? আসো। কি হয়েছে? কান্না করছো কেন? হ্যাঁ, কিসের জন্য কাঁদছো বলো? হ্যাঁ, কাঁদছো কেন? কাঁদিস না কাঁদিস না। সব বলবে, বাবা কাঁদিস না। এই দাদা, কি হলো? দাদা গো, হ্যাঁ, এই একটা কাজ করো, চলো এখন দিয়ে আসি, কালকে নিয়ে আসো ওখানে। এখন আর নিয়ে আসিস না, আর নিয়ে আসিস না। জানো এটাকে কি খারাপ হয়? ডাকছে, সবাই বুঝছো? বলছে, কি সবাই খারাপ হয়? বলছে। কি খারাপ? মানত কখনো ফেলে রাখতে নেই। তুমি যখন করেছো না, আমারও সন্তান আছে, আমার পরিবার আছে, আমার সব কিছু আছে। সবাই যেটা বলছে যে একটা করে ফেলেছি, সেখানে তো আর কিছু করার নেই, তাই না? মানে এটা করতেই হবে। করতেই হয়, না হলে তো উপায় নেই। কারণ আমি এমনকি মন্দিরেও আমি কথা বললাম, মন্দিরেও কথা বলেছি। বলছে দেখো এরকম, দেখো তুমি যদি না দেবে সেটা তোমার ব্যাপার, কিন্তু এটা কখনো করতে নেই। কারণ যেটা তুমি মায়ের কাছে একবার উৎসর্গ করেছো, তুমি মুখ দিয়ে দেওয়া বলে বিপদ। দিয়েছো না? মুখ দিয়ে বলে দিয়েছি। বিশ্বাস করো, আমি কখনো চাই না যে আমি নিজেই পারছি না। কারণ আমি হয়তো সবাই দেখা দেখে সবাই মানত করতে বলে আমিও একবার করে ফেলেছিলাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি নিজে বুঝতে পারছি না, ভাবতে পারছি না যে আমার ভেতরটা কি হচ্ছে। এতটাই আমি কষ্ট পাচ্ছি। তো হয়তো কয়েকজনের মন্তব্য থাকতে পারে, অনেকে চলো বলছে, এখন আপাতত দিয়েছে, আজ এত থাক, সামনে তো থাকবে না, সামনে। অনেকে বলছে যে ছেড়ে দাও বা এ করো, কিন্তু তাকে তো সেই হত্যাই করবে। হ্যাঁ সেই কিচ্ছু করার নেই, তাকে হত্যাই করবে। তো এখন আমার এতটাই খারাপ লাগছে, আমি কি করবো আমি নিজে সব বুঝি। থেকে বড় জীবনে পাপ করলাম, সব থেকে বড় পাপ। না দিদি, এটা পাপ না, এটাই পুণ্য হবে। আমার দরকার নেই তো ওরকম পুণ্য, পুণ্য হবে। ওরকম পুণ্য এই আমার যে দরকার তুমি নেই। কাঁদে না, আমার কাঁদে না, আত্মায় জড়িয়ে কাঁদে না। গেছো, এটাই হচ্ছে ত্যাগ। কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কান্না করে না বাবা। কাঁদে না। কাউকে মেরে আমি পুণ্য করতে চাই না। এবার তুই এটাও তো ভাবতে পারিস যে আমি হয়তো মায়ের চরণে দেবো তাকে, তাই জন্য সে নতুন একটা জীবন, সুন্দর জীবন পাবে। আমি এটাও তো হতে সেটাই চাই পারে। যে যাক, এই ও যেন একটা নতুন সুন্দর জীবন পাক।
এখন কি করব, আমার উপায় নেই। আমি মায়ের চরণে গেলে সে একটা সুন্দর হবে জীবন। আমি বাধা পড়ে গেছি, আর আমিও তো একটা জীব, ভাই মানুষ। ওটা জীব বলে না, মুখে বলছি যে সে একটা সুন্দর জীবন পাবে। আজ নিজের দিক দিয়ে ভাবতো। কি করবে? এই চলো এদিকে আসো, তুমি চলো দিয়ে আসি আমি আর তুমি মিলে। চলো যেখানে আছে ওই দিয়ে আসি, কালকে আসি, ওখান থেকে আমার তো নিয়ে ওখান মাকে দিয়ে- চরণে দিয়ে দেবো। আমি নিজেও দেখতে পাচ্ছি না, আমি সত্যি কষ্ট এই পাচ্ছি। চেল্লাচ্ছে এইভাবে না, আমার খুব খারাপ খুব লাগে। কষ্ট আমারও লাগছে, কারণ আমি আনার পর থেকে আমার পরিবারের কারণে মানে সেই খুশিটা আর নেই। কারণ সত্যি ভালো লাগছে না, আমি নিতে পারছি না, আমার এতটা খারাপ লাগছে। দেখো ডাকছে কেন, দেখো তো একটু খেয়ে দিয়ে- আমি মানে কোনো দিকে আমি পিছাতে পারছি না, দাদাকে খেতে পেতে কোনো কিছু দিকে দাও। পিছাতে পারছি না। থাক মা, আরো মায়া বাড়বে। থাক, যেও না, যেও না, এই ঘরে যা, যেও না, চলে আসো। যা ঘরে যা, মায়া বাড়বে। ঘরে যা, না ঘরে যাক, ঘরে যাক, ঘরে যাক। কৌশিক চলো তো দেখি, চলো দিয়ে আসি, চলো চলো দেখি দিয়ে আসি, চলো দিয়ে আসি, চলো গাড়ি ঘোরাও। চলো আমি আর তুমি মিলে দিয়ে আসি, গিয়ে ও দিয়ে আসি কালকে। ওখান থেকে একটুখানি খানিকের জন্য নিয়ে আসবো, নিয়ে এসে বাবা নিয়ে যাবে, আসো বাবা আসো, থাক আসো, থাক তুমি নিয়ে যাও, থাক নিয়ে যাও। থাক মামা থাক, যেটা হবে ভালো হবে। থাক মামা, কালকে আসবো আবার নিয়ে আসবো ওখানে। কৌশিক চলো দিয়ে আসি, ওকে রেখে আসি। খোলো ওটা, খোলো দইটা। হ্যাঁ খাবারটা নিয়ে যাবো, দিয়ে আসবো খাবারটা, ওরা খাওয়া। ও এরকম কে পারে সহ্য করতে? চলো এই নাও, এই নাও, ছাড়ো আর দেখো না, এরকম দাও খাবারটা, দাও ভুসিও না চলে 1 কেজি মতো। কৌশিক চলো চলো। চলো কোলে নাও, কোলে নাও দাদা, কোলে নাও দাদা, হ্যাঁ কোলে নাও, কোলে নাও। আয় বাবা আয়। আয়। চলো দিয়ে আসি, চলো। এই রাত্রিবেলা এখন আমাকে দিয়ে আসতে যেতে হচ্ছে। এখন 12টা বাজে। আমাকে এই রাত্রিবেলা এখন দিয়ে আসতে। থাক মা, কান্না করে না, থাক। চলো এগো শিখ আসো, চলো চলো। উফ, টাটা। কি করবো এখন, যাই দিকে দিয়ে আসি। আর মায়া একটা এমন জিনিসটা খুব খারাপ জিনিস। দাদা আমি মিলে যাই এখন, কালকে যদি পুজো দেওয়ার আগে নিয়ে আসবো, নিয়ে এসে একবার দিয়ে আসবো, নাহলে আমিও দেখতে পাচ্ছি না, আমার খুব মায়া লাগছে, কষ্ট হচ্ছে বিশাল। চলো না ধরো না, এই দিয়ে দিলাম আমি, এসে আবার যেখান থেকে নিয়ে গেছিলাম সেইখানে দিয়ে গেলাম। কারণ সত্যি আমি মানে ওকে দেখতেই পাচ্ছি না, আমার সত্যি এত কষ্ট হচ্ছে, এত খারাপ লাগছে। আর এখন আমার উপায়ও নেই যে আমি অন্য কোনো পরিস্থিতি মানে কিছু করি। এ বাবা, ভুসিটা তো আমি ওই গাড়ি ডিগ্গিতে ঢুকিয়ে দিয়েছি, যা আবার আমাকে ও আসতে ঠিক হবে। আছে, দিয়ে যাবো ওখানে। এ, যা যা, যা বাবা, যা যা বাবা যা যা। 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 তো যাই হোক, আমি বহু বছর আগে বেশ ওই দেখো, দেখো ডাকছে কি সুন্দর, মার কাছে চলে যাচ্ছে, ওর মাকে দেখে দেখে অনেক বছর আগে আমি এইটা করেছিলাম। আর আমিও কিন্তু পশু ভক্ত, আমি জীব ভক্ত, প্রাণী ভক্ত। আমি পুষি, আমি পালন করি। আমার এই জায়গাটা দাঁড়িয়ে আজকে মানে একটা প্রাণীর প্রতি যে কী কষ্ট হচ্ছে আমি তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। আমার সন্তানের মতন, কিন্তু ত্যাগ আমাকে করতেই হচ্ছে, কিন্তু কিছু করার নেই, খুবই কষ্ট হচ্ছে। তো দেখি এখানে দিয়ে গেলাম, কালকে একবারে পুজোর সময় ডাইরেক্ট এখান থেকে একটুখানির জন্য নিয়ে গিয়ে আমি মায়ের কাছে চলে যাব, কারণ এছাড়া আমার কাছে কোনো রাস্তাই নেই, কোনো পথ নেই। আর আমার সব বন্ধুদের কাছে বলছি, প্লিজ তোমরা আমাকে ক্ষমা করো, কারণ আমার কাছে কোনো পথই নেই আর। আর ঈশ্বরের কাছে বলি, ঈশ্বর আমার ভুল দুটি যাই হোক না কেন তুমি ক্ষমা করো। কষ্ট পেও না, কারণ চলো
সত্যি আমি ভীষণভাবে আমি ভেতর থেকে যে কি কষ্ট করার হচ্ছে, নেই গো, মাও হয়তো চাইছে তোমার কাছ থেকে। বাপিদা আমি তাহলে ভুসিটা আমি কিনে রেখেছিলাম, আমি দিয়ে যাবো। হ্যাঁ সকালবেলা। আমি বেকার আমার কাছে দাদাকে বলো না, নিয়ে চলে আসবে। না আমি দিয়ে যাবো, কোন কষ্ট করে যেতে হবে না। আমি আজকে সারাদিন রাত ঘন্টি কাটবো, হ্যাঁ রাতে আসবো, এসে সারাদিন উপোস থাকবো। না না আমি দিয়ে যাবো, আমি দিয়ে যাবো। ছাগল না আমি দিয়ে যাবো, ঠিক আছে। শুনলে 17খানা হাত মেরে দিই, এ বাবা নানা করে 7,000 ঠিক আছে, আমি সকালবেলা দিয়ে যাবো। হ্যাঁ আমি ভুলে গেছি গাড়ির ওই ডিগ্গিটাই রেখেছি, আমি তো অন্য গাড়ি নিয়ে চলে এলাম। চল চলো।